হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম গাইজ। আজকে কিন্তু এই ভিডিওতে তোমরা অবশ্যই ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে কিন্তু এই ভিডিওতে ক্লিক করে দিয়েছো। এই যে রিলস ভিডিওগুলো দেখতে পাচ্ছ না, এই রিলস ভিডিওগুলো কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে, ইনস্টাগ্রামে কিন্তু অনেক ভাইরাল চলতেছে এই রিলস ভিডিওগুলো। সো এই রিলস ভিডিওগুলো কীভাবে বানাতে হয়, কই থেকে কীভাবে মানে কীভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন, কীভাবে সব কিছু কিন্তু আজকে এই ভিডিও থেকে শিখতে পারবেন যে কীভাবে আপনারা এই রিলস ভিডিওগুলো তৈরি করবেন। তো রিলস ভিডিওগুলি কিন্তু তৈরি করতে গেলে কী কী অ্যাপ্লিকেশন জরুর, তারপরে কী কী মানে আপনার কোন কোন জিনিস লাগবে সেটি কিন্তু আমি এই ভিডিওতে আজকে বলে দেবো। আজকে কিন্তু এই ভিডিওতে এডিট করেও দেখাবো যে কীভাবে এই রিলস ভিডিওগুলি এডিট করবেন। তো যদিও তোমরা এই রিলস ভিডিওগুলি এডিট করতে চাও তাহলে এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কিন্তু এই ভিডিওটি দেখতে হবে। যদি তোমরা কেটে কেটে ভিডিওটি টেনে দেখো তাহলে কিন্তু তোমরা কোথায় থেকে কী সংগ্রহ করতে হবে কিন্তু কিছু বুঝতে পারবে না। যদি তোমরা একটি ভিডিও থেকে কিন্তু কেটে যাও তাহলে কিন্তু কখনো তোমরা এই ভিডিওগুলো কিন্তু বানাতে পারবে না। আজকে কিন্তু আমি অনেক সহজে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু দেখাবো কীভাবে এই ভিডিওগুলো কিন্তু বানাতে হয়। এই ভিডিওগুলো কিন্তু বানাতে হলে সবার প্রথম আপনাদের অ্যাপসটি প্রয়োজন হবে, সেটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। সেই পিক্সেলল্যাব অ্যাপটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তারপরে রয়েছে অ্যালাইটমোশন, এই দুটি কিন্তু অ্যাপসের প্রয়োজন হবে। তারপরে কিন্তু এগুলো কিন্তু আপনাদের লাগবে এই ভিডিওগুলো ক্রিয়েট করতে। তাহলে আমি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সবটার লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। পিক্সেলল্যাব, অ্যালাইটমোশন, পিএনজি সব কিছু এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে তোমরা কিন্তু ভিডিওটি ডাউনলোড করতে পারবে। সাউন্ড ইফেক্ট সব কিছু কিন্তু দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশনে, এখান থেকে তোমরা সরাসরি কিন্তু তারপরে কিন্তু আমি টেমপ্লেটের লিঙ্কটি কিন্তু দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে, এখান থেকে গিয়ে তোমরা টেমপ্লেটটি ইউজ করতে পারবে। সো যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম কিন্তু নতুন নতুন ভিডিও পেতে হলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ইনস্টাগ্রামের ট্রেন্ডিং রিলস ভিডিওগুলো কিন্তু সবসময় কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হবে। যে রিলসগুলি ভাইরাল রিলস চলবে, ট্রেন্ডিং রিলস, সেগুলো কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হবে। যদি তোমরা এই ভিডিওগুলো কিন্তু তোমরা আমার মতন ভিডিও ভাইরাল করতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন। পিক্সেলল্যাব অ্যাপটি ডাউনলোড করার পরে পিক্সেলল্যাব এই অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস হবে। তাহলে কিন্তু এই টেক্সট কিন্তু ডিলিট করতে হবে। এই টেক্সটটি ডিলিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকনে ক্লিক করে কিন্তু ওকে করে দেবেন, টেক্সটটি ডিলিট হয়ে যাবে। তারপরে এই যে কোনো একটি আইকনে দেখবেন, এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু কাস্টমাইজে ক্লিক করে কিন্তু ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এই 3 নম্বর আইকন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার রয়েছে, এই কালারটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে উপরে কালারে এসে এখানে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করে দেওয়ার পরে কিন্তু রাইট আইকনে ক্লিক করে দেবেন। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই এটা এসে কিন্তু টেক্সটটি সিলেক্ট করতে হবে। টেক্সটে আসার পরে এই এডিটে ক্লিক করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এখানে ক্লিক করে আপনারা যে নামটি দিতে চান সেই নামটি কিন্তু দিয়ে দেবেন। সেই নামটি আমি এখানে আমার লিখে দিচ্ছি। তো আমার নামটি কিন্তু লেখা আছে। তারপর কিন্তু একটি সোজা করে একদম মাঝ বরাবর কিন্তু জুম করে রেখে দেবেন। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে কিন্তু রয়েছে, এইখানে ফন্ট রয়েছে, এই ফন্টেতে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, এই ফোনটিকে ইনস্টল করে এই ফোনটি চুজ করে নেবেন। তো আমি কিন্তু আমার এই ফোনটি চুজ করে নিলাম। ফোনটি চুজ করা হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু ফোনটার উপরে আমরা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে একটু স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে কিন্তু ক্লিক করে দেবেন। কালার কিন্তু ক্লিক করে দেবে, একদম নিচে দিকে অপশন এখানে টেক্সট হবে। সো ক্রপ করে যে টেক্সটগুলো কিন্তু আপনারা কালার দিতে চান সেই টেক্সটগুলিতে কালার দিয়ে দেবেন। তো আমি কিন্তু আমার এই টেক্সটগুলিতে কিন্তু কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়া হয়ে গেলে এইখানে রাইট আইকন দেখতে পাচ্ছেন, এই রাইট আইকন ক্লিক করে দেবেন। তো কালার দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে রাইট আইকন ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু আমি এই 3 নম্বরে যে আইকন দেখতে পাচ্ছেন, এই 3 নম্বর আইকনে গিয়ে ইনপুট এখানে দেখতে পাচ্ছেন, ইনপুটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার গ্যালারি শো হবে। তারপরে কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু পিএনজি লিঙ্ক দেওয়া আছে, এই পিএনজিগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে আপনার এই পিএনজিগুলো কিন্তু লাগিয়ে দেবেন। এই মুকুটের পিএনজিগুলো কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এইটি কিন্তু একদম ছোটো করে জুম আউট করে অ্যাডজাস্ট করে এই যে একদম উপরে লাগিয়ে দেবেন। উপরে লাগানোর পরে কিন্তু আপনার আরেকটি কাজ করতে হবে, এটিকে কিন্তু কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করতে পারবেন, এখানে কিন্তু কালারকে এনেবল করলে কিন্তু দেখতে পাবেন কালার চেঞ্জ হয়ে গেছে। সো কালার কিন্তু চেঞ্জ হওয়ার পরে কিন্তু এই টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আরেকটি পিএনজি না এই টেক্সটে ক্লিক করে দিলেন।
টেক্সটে ক্লিক হয়ে গেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এডিটে এখানে ক্লিক করে কিন্তু ইমোজি তিনটি সিলেক্ট করতে হবে, যে ইমোজি তিনটি আপনারা ইচ্ছে মতো কিন্তু ইমোজি দিয়ে দেবেন। সো ইমোজি কিন্তু একটু জুম করে এই যে উপরে আইকন দেখতে পাচ্ছেন এখানে উপরে রেখে দেবেন। এই ইমোজিগুলি উপরে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে দেখে। সো এখানে কিন্তু ইমোজি রাখা শেষ। তারপর কিন্তু এই সেভ আইকনে ক্লিক করে সেই প্রজেক্টে ক্লিক করে তারপর কাস্টমার ক্লিক করে কিন্তু আলটা করে দেবেন। কাস্টমার ক্লিক করে আলটা করে দিলে কিন্তু আপনার কোয়ালিটি একটু ভালো হবে। তারপর পেজে সিলেক্ট করে নেবেন, পেজে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সো আমাদের কিন্তু পিক্সেলের কাম শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিয়েছি। এই ক্রোম ব্রাউজার আসে কিন্তু আপনারা সার্চ করে দেবেন ফ্লেক ওয়েবার। এই ফ্লেক ওয়েবারটা কিন্তু সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস হবে। সো এখান থেকে সবার উপরে কিন্তু ওয়েবসাইটটি রয়েছে ফ্লেক ওয়েবার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। তো এই ফ্লেকটিকে কিন্তু একটু টেনে জুম করে একটু সাইড করে দেবেন। আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু সেটি সাইড করে নেবেন। তারপরে কিন্তু উপরে দেখবেন এই ট্রেন আইকনে কিন্তু ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু এখানে ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলে ক্লিক করে আপনাদের যে গ্যালারিটি এটি ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে ব্রাউজার সিলেক্ট করে কিন্তু আপনার গ্যালারিটি কিন্তু ইন্টারফেস হবে। যে পিক্সেলটি কিন্তু আমরা যে ফটোটি ক্রিয়েট করেছিলাম সেই ফটোটি এখান থেকে লাগিয়ে দেবেন। সেই ফটোটি লাগিয়ে দিলে কিন্তু দেখতে পাবেন ব্ল্যাকে কিন্তু আপনার ফটো লাগিয়ে, তারপরে একটু নিচে থেকে চলে আসবেন। তারপরে কিন্তু উইন্ডো করুন, এটি কিন্তু অন করে দেবেন। এটি অন করে দেওয়ার পরে কিন্তু এটি 14 রেখে দেবেন। 14 রাখা হয়ে গেলে কিন্তু আরেকটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসে এখানে দেখতে পাবেন ক্লাসিক্স রয়েছে, ক্লাসিক কিন্তু কাস্টম করে দেবেন। কাস্টম করে দেওয়ার একটু নিচের দিকে চলে আসবেন, স্কাই কালার করে দেবেন। স্কাই কালার করে দেওয়ার কালারটি কিন্তু একদম স্কের মতো হয়ে যাবে। তারপর কিন্তু এই রেড বাটনে ক্লিক করে দেবে, একটু উপর দিকে চলে আসবেন। উপর দিকে চলে আসলে কিন্তু এই যে একটু স্ক্রিন করে কিন্তু আপনারা এটাকে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। 12 সেকেন্ডের মতো একটি স্ক্রিন রেকর্ড করে নেবেন। সো আমার কিন্তু স্ক্রিন রেকর্ডিং শেষ হয়ে গেছে। স্ক্রিন রেকর্ডিং শেষ হওয়ার পরে কিন্তু আপনার Alightmotion অ্যাপটি ওপেন করে নেন। Alightmotion অ্যাপটি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু Alightmotion অ্যাপটি ডাউনলোড করে নেন। Alightmotion অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে কিন্তু আপনার ওপেন করে নেন। ওপেন করার পরে কিন্তু এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু 9 লো রেখে কিন্তু ব্ল্যাক স্ক্রিন রেখে কিন্তু ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েটের প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া দেখতে পাবেন, এই মিডিয়াতে চলে যাবেন। সো এই মিডিয়াতে চলে যাওয়ার পরে কিন্তু আপনারা একটি পিএনজি সিলেক্ট করবেন। সো আমি আমার পিএনজিটি সিলেক্ট করে নিচ্ছি, যে স্কাই পিএনজি ব্যাকগ্রাউন্ড। সো এটি কিন্তু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। সো এই পিএনজি লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক রেখে দেবো। সো আমি কিন্তু পিএনজিটি নিলাম। তারপর আবার কিন্তু প্লাস এখানে ক্লিক করে এখানে মিডিয়াতে চলে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পরে কিন্তু আপনারা যে ভিডিও স্ক্রিন রেকর্ডিং করেছেন সেই স্ক্রিন রেকর্ডিং কিন্তু এখানে লাগিয়ে দেবেন। সো আমি কিন্তু এই স্ক্রিন রেকর্ডিং কিন্তু এটি লাগিয়ে দিচ্ছি। সো আপনারা কিন্তু আপনাদের যে স্ক্রিন রেকর্ডিং করবেন সেই স্ক্রিন রেকর্ডিং কিন্তু এখানে লাগিয়ে দেবেন। এটি লাগিয়ে দেওয়ার পরে কিন্তু সো এটি কিন্তু আমার লাগানো শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে তিন আইকন ক্লিক করে দেবেন। ইন্ডিয়া এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফিল কম্পিটিশন দেখতে পাচ্ছেন, যে এখানে এই ফিল কম্পিটিশনে কিন্তু ক্লিক করে দিয়ে দেবেন। এই ফিল কম্পিটিশনে কিন্তু ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু সাইজটা কিন্তু একটু বড় হয়ে যাবে। তারপরে কিন্তু আবার এই একটি শেপ নিয়ে নেবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেবেন, একদম নিচে থেকে কিন্তু একটি শেপ নিয়ে নেবেন। শেপটি নেওয়ার পরে আবার আইকনে ক্লিক করে কিন্তু এখানে ফিল কম্পিটিশন করে দেবেন। ফিল কম্পিটিশন করে কিন্তু আবার হয়ে যাবে। তারপর কিন্তু আপনার ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পরে এই শেপটি আর এই ভিডিওটি ফাইলটি এখানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু একটু নিচের দিকে চলে আসবেন, এডিফেক্টে ক্লিক করে দেবেন। এডিফেক্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই ক্রোমা কেয়ারটা কিন্তু চলে আসবে। এই ক্রোমা কেয়ার কিন্তু চলে আসার পরে কিন্তু এই যে কালারটাকে চুজ করে পেন্সিল আইকনটি চুজ করে নেবেন। পেন্সিল আইকনটি চুজ করে পরে কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। নিচে কিন্তু একদম 0.1 করে দেবেন। সেটিকে কিন্তু 0.1 করার পরে কিন্তু আপনার যে নিচেটাতে কিন্তু 0.5 করে দেবেন। তো সেটি কিন্তু আমি 0.5 করে দিচ্ছি। 0.5 করার পর কিন্তু আপনার ব্যাক দিয়ে চলে আসবেন। এখান থেকে ব্যাক দিয়ে চলে আসার পরে কিন্তু আপনার যে ভিডিওটি এটি কিন্তু এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট করার পরে কিন্তু আপনার এই যে ভিডিওর আপনার একটি ভিপিএন কানেক্ট করতে হবে। এই যে আমি এই সুপার ভিপিএনটি কানেক্ট করবো। আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন সুপার ভিপিএনটি ইনস্টল করে কিন্তু ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএন কিন্তু আমরা ইন্ডিয়াতে চলবে না, ভিপিএন কিন্তু না ছাড়া ক্যাপকাটটি অন হবে না। তো ভিপিএনটি আমরা কানেক্ট করে নিলাম। ভিপিএনটি কানেক্ট হওয়ার পরে কিন্তু আপনারা যে এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন টেমপ্লেট, এই টেমপ্লেট লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ইউজ টেমপ্লেটে কিন্তু ক্লিক করে দেবেন। এই ইউজ টেমপ্লেট অন ক্যাপকাটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সে সরাসরি কিন্তু ক্যাপকাটে নিয়ে চলে যাবে। এই ক্যাপকাটে কিন্তু যাওয়ার পরে কিন্তু এরকম
ক্যাপকাটে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করে কিন্তু দেখতে পাবেন ইউজ টেমপ্লেট। এই ইউজ টেমপ্লেটে কিন্তু ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে কিন্তু ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারিটি কিন্তু অন হয়ে যাবে। সেই গ্যালারিটি অন হওয়ার পরে লাইটমোশন যে ভিডিওটি আপনারা ক্রিয়েট করছেন সেই ভিডিওটি কিন্তু এখানে রেখে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিভিউ, এই প্রিভিউ থেকে কিন্তু ক্লিক করে দেবেন। ভিডিওটি সিলেক্ট করে প্রিভিউতে ক্লিক করে দেবেন। প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু লোডিং ইফেক্ট নেবে। কিন্তু লোডিং ইফেক্ট নেওয়ার পরে কিন্তু একটু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং স্মুথ স্লো মুটন, এটি কিন্তু 100 করে দেবেন। এখানে কিন্তু 100 হওয়ার পরে কিন্তু এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে কিন্তু ক্লিক করবেন। সেটি কিন্তু 100 না হলে কিন্তু হবে না, সেটিকে কিন্তু স্মুথভাবে 100 করে দেবেন। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা 4K করে দেবেন। 4K করার পরে কিন্তু ডানে ক্লিক করে দেবেন। ডানে কিন্তু ক্লিক করে দেওয়ার পর কিন্তু এক্সপোর্ট করে নেবেন। আমি কিন্তু আমার ভিডিও এক্সপোর্ট করে নিলাম। তারপরে কিন্তু ক্যাপকাট অ্যাপটিতে চলে আসবেন। ক্যাপকাট অ্যাপটি আসার পরে কিন্তু নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে কিন্তু যে ভিডিওটি আপনারা ক্রিয়েট করেছেন সেই ভিডিওটি অন করে নেবেন। সেখানে কিন্তু অ্যাড করে নেবেন ভিডিওটি অ্যাড করার পরে কিন্তু এই যে সাউন্ডটি রয়েছে সেই ক্যাপকাটের যে সাউন্ডটি রয়েছে সেটি কিন্তু রিমুভ করে দেবেন। সেই সাউন্ডটি কিন্তু রিমুভ করে দেওয়ার পর কিন্তু অ্যাড অডিওতে কিন্তু ক্লিক করে দেবেন। সেই অ্যাড অডিওতে কিন্তু ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সাউন্ড লিঙ্কটি দিয়ে রাখছি, সেই ঠিকানা কিন্তু ডাউনলোড করে নেবেন। সেখান থেকে কিন্তু ডাউনলোড করার পরে কিন্তু এই যে সাউন্ডটি অ্যাড করবেন। সাউন্ডটি অ্যাড করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু ফাইনাল রেজাল্ট চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি এখন রেজাল্ট শেষ, কিন্তু ভিডিওটি বানানো কমপ্লিট হয়ে গেছে। সেই এরকম কিন্তু সহজ পদ্ধতিতে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তারপরে কিন্তু এখানে উপর দিকে এখন ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট করার পরে কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই যে ক্যাপকাট এটি দেখতে পাচ্ছেন এটিকে কিন্তু রিমুভ করে দেবেন। ক্যাপকাট লগোটি কিন্তু রিমুভ করে কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। এরকম কিন্তু ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন।